নমস্কার বন্ধুরা, দর্শক বন্ধু, আপনারা যারা যারা এতদিন ধরে এই চ্যানেলে ভিডিও দেখছেন, আমার চ্যানেলে যদিও হ্যান্ডেলটা নাম পরিবর্তন হয়েছে কৃষ্ণা ভিডিও, কারণ আমার প্রাইভেসি একটু প্রবলেম ছিল, এর জন্যই আমি নামটা চেঞ্জ করেছি। বাংলা ভিডিও থেকে কৃষ্ণা ভিডিও হয়েছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু মালিকানা একই, চ্যানেলের মালিক ওই একই রয়েছে। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস। নিম গাছ দিয়ে কীভাবে সে ব্যবহার করে আপনারা অল্প উপকার পেতে পারেন সেটি বলছি। ডায়াবেটিস রোগীদের অনেক নিমের পাতা শুকিয়ে ছোট ছোট ট্যাবলেট বানিয়ে সকালে বিকেলে খেয়ে থাকেন। এছাড়া বহুকাল থেকে চিকেন পক্স, চামড়ার অ্যালার্জি মতো সমস্যায় নিমের পাতা গরম পানি, পোকামাকড় কামড়ে ক্ষত হলে সেখানে নিম আর হলুদের রস একসাথে মিশিয়ে লাগাতে পারেন। দাঁতের ব্যথার জন্য নিমের ডালের রস ব্যবহার করা যায়। এবারে আসি অর্জুন গাছ। এই গাছের মূল, কাণ্ড, পাতা, ফল ও ফুল ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। হৃদরোগ, পেটের ব্যথা, বুকের ব্যথার জন্য অর্জুন চারা ছাল গুঁড়ো করে খেতে পারেন। মচকে গেলে বা হাড় চির ধরলে রসুনের সঙ্গে মিশিয়ে অর্জুনের ছাল বেটে লাগালে উপকার পাওয়া যায়। পরবর্তী 3 নম্বর, উচ্চ রক্তচাপ ও লিভার বিভিন্ন ওষুধে সজনে পাতা ফল ব্যবহার হয়ে সজনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। কাঁচা রসুন সঙ্গে সজনে গাছের পাতা একসাথে মিলিয়ে খেয়ে বাতের ব্যথা উপশম হয়। এছাড়া এই গাছের পাতা ও ফল অনেক পুষ্টিকর বলে গবেষণা দেখা গেছে। রুচি বৃদ্ধি ও রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই গাছের পাতা সহায়তা করে। এবারে আসি নিম গাছের বিষয়ে। ডায়াবেটিস রোগীদের অনেক নিমের পাতা শুকিয়ে ছোট ছোট ট্যাবলেট বানিয়ে সকালে বিকালে খেয়ে থাকেন। এছাড়া বহুকাল থেকে চিকেন পক্স, চামড়ার অ্যালার্জি মতো সমস্যা নিমের পাতা গরম পানিতে মিশিয়ে ব্যবহার হয়ে থাকে। পোকামাকড়ের কামড়ে ক্ষত হলে সেখানে নিম আর হলুদ রস একসাথে মিশিয়ে লাগাতে পারেন। দাঁতের ব্যথার জন্য নিমের ডালের রস ব্যবহার করা যায়। এছাড়া নিম পাতার আরও অন্যান্য কাজ রয়েছে, সেটি বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া নিম পাতা দিয়ে আপনি আপনার বাড়িতে অ্যালার্জির রোগও ওষুধ বানিয়ে নিতে পারেন, সেটা পরবর্তী ভিডিওতে বলে দেব। আপাতত আজকের মতো এখানেই। সবাইকে ধন্যবাদ। আর দর্শকবৃন্দ যারা যারা আছেন আমার ভিডিও দেখছেন, অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আজকের জন্যই এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।